দেখুন মন্ত্রীরা করাপ্ট, আমাদের ইউপিএ মন্ত্রীরা করাপ্ট সারা ভারত জুড়ে অনেক আছে। বাহ, ভালো লাগলো। ত্রিপুরা বিজেপি দলের নারী নেত্রী পাপিয়া দত্ত সঠিক বলেছেন, ভারত জুড়ে বহু নেতা মন্ত্রীরা করাপ্টেড আছেন। তবে সেই তালিকায় বিজেপি দলের মন্ত্রীরাও আছে কিন্তু পাপিয়া দি, সেটা ভুললে তো চলবে না। এ কি বললেন, কি বললেন পাপিয়াদি, কিছু শুনলেন? আপনারা ভাববেন না উনি ত্রিপুরায় দাঁড়িয়ে কথা বলছেন। 14ই মার্চ নরেন্দ্র মোদীজির কলকাতার ব্রিগেড সমাবেশে আসবেন পশ্চিমবঙ্গের নির্বাচনী প্রচারের অংশ হিসেবে। তারই মাঠ ভর্তি করার জন্য প্রতিবাদী নেত্রীরূপে অবতীর্ণ হয়েছেন পাপিয়া দত্ত। ওনার আশেপাশে যাদের দেখতে পাচ্ছেন তারা কলকাতার সেই ব্রিগেড সমাবেশে লোক জমায়েত করার জন্য লাঠি হাতে ঘোরাঘুরি করছেন। কলকাতা তথা পশ্চিমবঙ্গের বহুল প্রচলিত একটি মিডিয়াতে একটি নিউজ দেখানো হয়েছে, সঙ্গে একটি পোস্টও হয়েছে। নিউজটি কি সেটা আগে আপনারা দেখে নিন। এই মুহূর্তে আমরা গিরিশ পার্কে রয়েছি। আজকে ব্রিগেড সমাবেশের দিকে যাওয়ার সময় এখানেই কিন্তু অশান্তি হয়েছে গিরিশ পার্ক মোড়ে। শশীদি রয়েছেন তৃণমূলের মন্ত্রী। এই দরজার যে দাগগুলো শশী দেখছে, এগুলো কি আজকে? সাধু ভাষা আনতে হবে এই পরিস্থিতিতে। সমস্ত গুন্ডা মাওয়ালিদের নিয়ে আজকে ব্রিগেড করছে। কলকাতার গিরিশ পার্কে পশ্চিমবঙ্গের মন্ত্রী শশী পাজার পাড়ায় নাকি রক্তারক্তি কাণ্ড হয়ে গেছে। শশী পাজার বাড়ি টার্গেট করে পাথর ছোড়ার অভিযোগ তুলেছেন তৃণমূল সমর্থক খোদ মন্ত্রী নিজেই। তৃণমূল কর্মীদের দাবি হামলা চালিয়েছে নাকি বিজেপি কর্মীরা, এলোপাথারি পাথর ছুঁড়েছে তারা। বিজেপির পাল্টা অভিযোগ তাদের বাসের উপর হামলা করেছে তৃণমূলের তরফ থেকে, তারপর তারা পাল্টা আঘাত করে। আমরা বলছি না বিজেপি দল বা পাপিয়া দি কোনো কাজ করেছে কিনা, আমাদের প্রশ্ন এই জায়গাতে। 14ই মার্চ নরেন্দ্র মোদীজির ব্রিগেড সমাবেশ হবে, ভালো কথা, পশ্চিমবঙ্গের নির্বাচনী প্রচারের অংশ হিসেবে। আগেও মোদীজি এসছেন কলকাতা বা পশ্চিমবঙ্গে, তাহলে কেন এই পরিস্থিতি সৃষ্টি হচ্ছে? কে করছেন? কাদের প্রশ্রয়ে তৈরি হচ্ছে? দরবার লাগছে, হ্যাঁ আমরা এখানে দরবারে আছি, প্রচন্ড ইট টিট ফেলাইতেছে। হ্যাঁ এটা এখানে গিরিশ পার্ক আমরা এখানে আছি। সাউন্ডটা শুনতে পাচ্ছেন? এটা ত্রিপুরারই মানুষের গলার স্বর। কলকাতা বা পশ্চিমবঙ্গের তো নয়, ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলা থেকে লোক নিয়ে যাওয়া হচ্ছে, এসছে দিল্লি থেকেও, আশেপাশে অন্যান্য রাজ্য থেকেও নাকি লোক এসছে। পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারের জন্য পোস্টারিং, ব্যানারিং, বিভিন্ন কাজে রাজ্যের মানুষ গিয়ে পশ্চিমবঙ্গে বর্তমানে অবস্থান করছেন। এইভাবে ত্রিপুরা সহ বিভিন্ন রাজ্যের হাজার হাজার মানুষ গিয়ে নির্বাচনী প্রচারের জন্য পশ্চিমবঙ্গে কাজ করছেন। কেন? পশ্চিমবঙ্গের মানুষ কি পাওয়া যাচ্ছে না বিজেপি দলের হয়ে কাজ করার জন্য, নাকি পশ্চিমবঙ্গের মানুষের উপর ভরসা করতে পারছে না বিজেপি? রাষ্ট্রীয় সমাচার তথ্য সত্য উদ্ঘাটন করতে দায়বদ্ধ জনতার কাছে। সেক্ষেত্রে যে কোনো সম্পর্কই আসুক না কেন সেটা বাধা হতে পারে না। এই পাপিয়া দত্ত রাষ্ট্রীয় সমাচারের এডিটরের ঘনিষ্ঠ আত্মীয়, তা সত্ত্বেও খবর যা ঘটে তা আমরা দেখাই। 6 আগরতলা থেকেও আসছে অনেক অভিযোগ, সে অভিযোগের সত্যতা যাচাই হবে, তারপর তুলে ধরা হবে রাষ্ট্রীয় সমাচারের পর্দায়। অন্ধভক্তরা গালাগাল তো সবসময় করবেন, আপনার দল জানে যে আপনারা তেল চাটা মানুষ, নতুন করে আর কি প্রমাণ করবেন? এবার নয় একটু ভাবুন। কলকাতা বা পশ্চিমবঙ্গ বরাবরই আপনারা ব্যবসা বা চিকিৎসার জন্য যাওয়া আসা করেন, কেউ কেউ ঘুরতেও যায়। সব থেকে কাছের যোগাযোগ সূত্র হিসেবে ত্রিপুরার সাথে কলকাতা খুব ঘনিষ্ঠ। কলকাতার এমন পরিস্থিতি কেন? আগে কি আপনারা কোনো কাজে বা কোনো কিছু সূত্রে সেটা দেখেছেন? সেটাই এখন বিচার্য বিষয়।